যে কোনো অপারেশনের পর রোগীর এবং রোগীর আত্মীয়স্বজনের একটা কমন প্রশ্ন থাকে, সেটা হলো রোগীকে কি খাওয়াবো, কি খাওয়ালে ভালো হবে, কি খাওয়ানো যাবে না। আসুন জেনে নিই এই বিষয়গুলো। একজন অপারেশনের রোগীর জাস্ট পরপরেই যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে হালকা খাবার এবং তরল খাবার, যেমন ডাবের পানি, স্যুপ, জাউ ভাত এরকম জাতীয় খাবার দিতে পারেন। এতে প্রথম অবস্থায় রোগীর হজম করতে সুবিধা হয়। 2 নম্বরে যদি বলি, সেটি হবে প্রোটিন জাতীয় খাবার, যেমন ডিম, মাছ, মাংস এই জাতীয় খাবার। অনেকের মধ্যে ভুল ধারণা যে এই ধরনের খাবার খেলে যে ক্ষত বা যে কাটা জায়গা সেটা সহজে শুকায় না, এটা পেকে যায়। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বরং অপারেশন পরবর্তীতে রোগীর শারীরিক শক্তি এবং এই যে ক্ষত সেটা দ্রুত ঠিকঠাক হতে এই প্রোটিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট সেটি হলো টক ফল এবং শাকসবজি খাওয়া। টক জাতীয় ফল যেমন আমড়া, পেয়ারা, কামরাঙ্গা, মালটা, কমলা এইসব জাতীয় ফল খেলে, যেগুলা ভিটামিন সিতে অনেক এনরিচড, সেই সব খাবার খেলে খুব দ্রুত এই ক্ষত শুকাতে সাহায্য করে। অনেকে ভাবে যে টক ফল খেলেই মনে হয় ক্ষত স্থানটা বেশি পেকে যায়, বিশেষ করে গ্রামের দিকে এই কুসংস্কারটা খুব বেশি পরিমাণে প্রচলিত আছে। কিন্তু এগুলা উল্টো আমাদের ক্ষত স্থান শুকাতে খুব ভালোভাবে সাহায্য করে। 4 নম্বর, কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা। রোগীর অপারেশন পরবর্তীতে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে হলে আঁশ জাতীয় খাবার যেমন পাকা পেঁপে, শাকসবজি, ইসবগুলের ভুসি এইসব জাতীয় খাবার খেলে রোগী ভালো থাকে এবং এটিও তাড়াতাড়ি রোগীকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। আশা করি এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং অপারেশন পরবর্তীতে যখন খাদ্যাভ্যাস ঠিক করব তখন এই বিষয়গুলো মাথায় রেখে ঠিক করব। তবে আরেকটা কথা না বললেই নাই, প্রতিটি অপারেশনের জন্য আলাদা আলাদা একটা ডায়েট চার্ট থাকে বা আলাদা নির্দেশনা থাকে। এক একটা রোগী স্বতন্ত্রভাবে এক এক ধরনের খাবারের জন্য উপযোগী হয়। তাই অবশ্যই সংশ্লিষ্ট সার্জনের পরামর্শ নিয়ে আপনি আপনার খাদ্যাভ্যাসটা ঠিক করবেন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।